শুরুতে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করলাম এবং এখানে আমি গুগলে সার্চ করব এনআইডিবিডি লিখে। তো আপনারা এখানে এনআইডিবিডি লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন যে এনআইডি সার্ভিস, এখানে এই যে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড লেখা রয়েছে, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন। আপনারা এখান থেকে এই অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলেছে, জন্ম তারিখ দিতে বলেছে। নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি আমার তথ্যটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি আমার এনআইডি ডিটেলস দিয়ে দিয়েছি। এবার এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে বর্তমান ঠিকানা, বিভাগ এবং স্থায়ী ঠিকানা দিতে বলেছে। তো এখানে আমি আমার বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি আপনার এনআইডি কার্ডের যে ঠিকানা রয়েছে সেখানে যেভাবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়া রয়েছে ঠিক সেভাবে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তীতে প্রেস করবেন। দেখতে পারবেন এখানে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি শো করবে। যদি এই নাম্বারটির অ্যাক্সেস আপনার কাছে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন নামে ক্লিক করে আপনি নতুন নাম্বার দিতে পারবেন। আর এই নাম্বারটি যদি থাকে তাহলে আপনি বার্তা পাঠানে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার ফোনে একটি এসএমএস চলে যাবে, যে এসএমএস এর ভিতরে একটি ওটিপি কোড দেওয়া হবে। সেই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন, 6 সংখ্যার ওটিপি কোড। ওটিপি কোড দেওয়ার পর আপনি এখান থেকে বহাল লেখা রয়েছে, বহাল লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে এনআইডি ওয়ালেটের মাধ্যমে ফেস স্ক্যান করতে বলা হচ্ছে। তো এবার আপনি যে কাজটি করবেন, চলে যাবেন আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে। তো এখান থেকে আপনি প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে, এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। আপনারা অ্যাপটি আপনার ফোনে প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি যে কাজটি করবেন, আবারও চলে যাবেন সেই গুগল ক্রোম ব্রাউজার বা আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেন সেই ব্রাউজারে। এবার এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে এনআইডি ওয়ালেটের অপশন দিবে। এবার আপনি এখান থেকে এনআইডি ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার ফেসটিকে সোজাভাবে ধরবেন এবং ঘাড়টি ডান দিকে ঘোরাবেন এবং বাম দিকে ঘোরাবেন। দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো এখানে ওকেতে প্রেস করলেই দেখতে পারবেন যে এখানে আপনার যে ছবি, এনআইডি কার্ডের ছবি, সেই এনআইডি কার্ডের ছবিটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ডের ছবি চলে আসছে। এবার আপনি এখান থেকে সেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার ভোটার আইডি কার্ডের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইউজার নেম দিয়েছি এবং 2বার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আপনি এখান থেকে আপডেটে প্রেস করবেন। আপডেটে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে আপনার ছবিটি আবারও চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন ছবিটি একটু বড়সড় আকারে চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে।